আসসালামু আলাইকুম। খসড়া পে স্কেল চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কিছু সূত্র এবং পে স্কেল নিয়ে কাজ করছে এমন কিছু সাংবাদিক ভাইদের দ্বারা এই নিউজটার সত্যতা পেয়েছি। আমরা গতকালকেও ডেইলি স্টার পত্রিকার তাদের অনলাইন ভার্সনে একটা নিউজ দেখেছি। সেখানে তারা এই নিউজটা প্রচার করেছে যে খসড়া পে স্কেল চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন সেটি শুধু বাছাই প্রক্রিয়া শেষে এবং নীতিগত কিছু সিদ্ধান্ত শেষে চূড়ান্তভাবে প্রকাশের অপেক্ষা। এখন যদি খসড়া পে স্কেল চূড়ান্ত হয়ে গিয়েই থাকে তাহলে সেটি প্রকাশ হতে বা চূড়ান্ত গেজেট হতে কতদিন সময় লাগতে পারে? এখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। একটা পে স্কেলের খসড়া চূড়ান্ত হলেও সেটি চূড়ান্তভাবে প্রকাশ হতে বা গেজেট আকারে প্রকাশ হতেও কিন্তু কিছু আইনি প্রক্রিয়া শেষেই কিন্তু সেটি প্রকাশ হতে হয়। আর সেই আইনি প্রক্রিয়া এবং নীতিগত কিছু সিদ্ধান্ত শেষে সেটি প্রকাশ হতেও কিন্তু কিছুটা সময় লাগে। এখন একটা পে স্কেলের খসড়া যদি চূড়ান্ত হয়েও থাকে তাহলেও সেখানে দেখতে হয় এটি বাস্তবায়ন প্রক্রিয়া আসলে কিভাবে হবে, আইবাস এটি কিভাবে করবে। এখন যেহেতু এই পে স্কেল একটু আলাদা হতে যাচ্ছে, ধাপে ধাপে হতে যাচ্ছে, সেহেতু এইবারের পে স্কেল আর অন্যবারের পে স্কেল কিন্তু এক নয়। অতীতের পে স্কেলগুলো একবারে দিয়ে দেওয়া হয়েছে, এখন সেখানে দেখা গিয়েছে আইবাস একেবারে পুরোপুরি বাস্তবায়ন করেছে। আইবাসে একটা কমান্ড দেওয়া হয়েছে, আইবাস সেইভাবেই সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হবে 2 ধাপে। এখানে আইবাসে শুধু প্রথম ধাপে শুধু বেসিকটা দেওয়া হবে এবং পরবর্তী ধাপে বাকি ভাতাগুলো দেওয়া হবে। এই কারণে প্রথমে আমাদের আইবাস রেডি করতে হবে। আইবাসকে একদম নির্ভুলভাবে রেডি করতে হবে। শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী আছে তাদের দিকটা দেখলেই হবে না, এর সাথে সাথে যারা পেনশনভোগী আছে তাদের দিকটাও দেখতে হবে এবং তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টিং যেন সঠিকভাবে হয় সেটিও যাচাই বাছাই শেষেই আসলে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হবে। আমরা তো অনেকেই ভাবি যে পে স্কেলের সিদ্ধান্ত নেওয়া এটা তো 1 সপ্তাহের ব্যাপার। দেখুন, সরকারি কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত সেটি 1 সপ্তাহের ব্যাপার নয়। এটি কিন্তু চূড়ান্তভাবে যাচাই বাছাই করতে এবং যে সফটওয়্যারগত এবং প্রশাসনিক এবং অর্থনৈতিক দিকগুলো বিচার বিবেচনা করে তারপরে কিন্তু গেজেট আকারে প্রকাশ করা হয়। সেই সিদ্ধান্ত প্রকাশ করা হলে এবং সেটি গেজেট আকারে প্রকাশ করা হলে এবং বাস্তবায়ন হলে সেটির ইম্প্যাক্ট কেমন হবে সেটিও কিন্তু যাচাই বাছাই করা হয় এবং তারপরেই সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়। আমরা যারা ভাবি এই যে পে স্কেল সেটি 1 সপ্তাহের সিদ্ধান্তের ব্যাপারটা কিন্তু এমন নয়। হয়তোবা সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া যায়, কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে যে প্যারামিটারগুলো আছে সেগুলো যাচাই বাছাই করা মোটেও খুব অল্প সময়ের ব্যাপার নয়, সেটি অবশ্যই সময় সাপেক্ষ বিষয়। তো একটা বিষয়ে আমাদের অবশ্যই ভালো নিউজ আমরা পেয়েছি, সেটি হলো পে স্কেলের যে খসড়া সেটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন সেটি শুধু চূড়ান্তভাবে প্রকাশের অপেক্ষা। এখন প্রশ্ন জাগতে পারে যে চূড়ান্ত পে স্কেলের গেজেটটা কবে নাগাদ হতে পারে? আমি পূর্বে বলেছি যে আগস্ট মাসে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের কোনো সম্ভাবনা নেই, মানে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমি যতটুকু নিউজ পাচ্ছি তাতে করে। অনেকেই বলছে, আমি যাদের কাছ থেকে তথ্য নিচ্ছি তারা বলছে যে পে স্কেলের চূড়ান্ত গেজেট হয়তো বা প্রকাশ পেতে অক্টোবর মাস চলে আসবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে পে স্কেলের চূড়ান্ত গেজেট পেতে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সেটি আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের মাঝ বরাবর অথবা শেষ নাগাদ আমরা পে স্কেলের চূড়ান্ত গেজেট আমরা পেয়ে যাব। এটি আমার অ্যানালাইসিস বলছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত যাই হোক সেটি যেন আমাদের জন্য মঙ্গলজনক হয়, কারণ সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল পায় না। পে স্কেল তাদের সময়ের যৌক্তিক দাবি হয়ে গিয়েছে। পে স্কেল দ্রুতই হোক এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আর আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই তথ্য সংগ্রহ করে আপনাদেরকে সেই তথ্য অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।